এইটা এখানে একটা ম্যাথ আছে, এখানে একটা অ্যাকচুয়ালি ভ্যালু লেখা হয়নি, তোমাকে যদি একটু সিম্পলি ছোট করে দেখাই, এই ভ্যালুটা তুমি লেখা সেটা কারণ আমরা এখন আমাদের প্রথম ম্যাথটা শুরু করি। প্রথম ম্যাথ সবচেয়ে ইজি এখানে ধরে নিতে পারো। প্রথম ম্যাথ আমাকে কি বলছে, পি এবং কিউ এর মাঝে স্কেলার বা ডট গুণফল করতে হবে। এখন পি আর কিউ কি, পি হচ্ছে এটা, কি হচ্ছে এটা, এখন ডট গুণ করে। ডট গুণ কিভাবে করতে হবে একটু যদি তোমরা ছোট ভাবে বলো, সেটা হচ্ছে লাইক আমরা এইভাবে করি না, যে পি ডট কিউ ইকুয়াল টু, প্রথমে আমরা জানি আই আর আই এর ডট গুণফল 1, এবং যেটা নাই, যে এর সাথে গুণ করার কেউ নাই, আলটিমেটলি এটা 0। এ এর সাথে গুণফল করার মতো আরেকটা আছে, তার মানে এইটা 1, এটা 1, এবং এদের সহগ যেগুলো আছে সেগুলোর গুণফলের যোগফল হবে, সেটা তোমাদের ডট গুণফল। খুবই সিম্পল যদি আমরা এক্সপ্লেন করতে যাই। প্রথমে কর 3 এর সাথে কি আছে, 3 এর সাথে এটা -1, 4 এর সাথে -5, চলো দেখি। আর যে এর সাথে কেউ নাই এখানে, তাহলে 3 ইন্টু -1, এটা আই এর সাথে আছে, প্লাস 4 ইন্টু -5, 4 ইন্টু -5, তাহলে আমাদের এখানে আলটিমেটলি ভ্যালু কত আসবে, এখানে তোমার আসবে হচ্ছে -23। চলো আমাদের প্রথমে একটা ম্যাথ শেষ, এবার আমরা আরেকটা করবো, 2 নাম্বারটা করবো। 2 নাম্বার প্রশ্ন আমাকে কি বলেছে, পি এবং কিউ এর মাঝে কোণ কত, এটা কিভাবে বের করতে হয়, ডট গুণনের সূত্র। আমাদের ডট গুণন দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্টলি কি দেয়, একটা লম্ব বিক্ষেপ বা উপাংশ, আর আরেকটা হচ্ছে কোণ বের করা, এটাই তো আমাদের ডট গুণনের মেইন পারপাস। তো চলো আমরা সেটা করতে যাই। আমরা এখন যদি যে সূত্রটা লিখবো, তার আগে সূত্রটা কি, সূত্র হচ্ছে যে পি ডট কিউ সমান হচ্ছে যে পি কিউ কস এটা, থিটাটা আমাদের বের করতে হবে, থিটাটা আমরা জানি না, ভালো কথা। এখন আমরা কি পি ডট কিউ জানি, অবশ্যই জানি, আমরা তো 1 নম্বরে সেটাই করে এলাম। পি ডট কিউ এর মান হচ্ছে যে -23, সেটা আমরা হুবহু বসিয়ে দেবো, সমস্যা নেই। তারপরে সেন্টেন্সে -23 লিখলাম, -23 এদিকে, এখানে পি কি কিউ কি, এরপরে পি আর কিউ কি। পি আর কিউ হচ্ছে বেসিক্যালি তাদের মান, তাদের মডুলাস মান। মডুলাস মান কোথায় পাবো, মডুলাস মান আমরা এখানে সাইড করে হয়তো বের করে নিই, দেখে নাও যে পি এর ভ্যালু কত, আমরা যদি একটু ক্যালকুলেটরে টাইপ করি, তাহলে √3 প্লাস √5 স্কোয়ার, √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5। আর যদি আমরা কিউ বের করতে চাই, সেম ভাবে রুটের ভিতর সব দিব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু +2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু √30। √30 ভালো, আমরা এটা ভ্যালু চলে আসলো। এখন আমরা আমাদের সিম্পলি আমাদের ম্যাথ করতে চলে যাবো। চলো এবার যাওয়া যাক। পি এর ভ্যালু কত পেলাম 5, কিউ এর ভ্যালু কত পেলাম √30, এবং cos থিটা আমরা জানি না। এরপরে সেন্টেন্সে পরের সেন্টেন্স আর কিছু নেই, পরের সেন্টেন্সে জাস্ট এইটুকুকে এদিকে হরে নিয়ে আসবো, যে এখানে হরে নিয়ে আসবো, দেন cosটাকে আমরা ইনভার্স করে দেবো সিম্পলি। তাহলে আমরা এখানে আচ্ছা আর এক সেন্টেন্সে দেখি, সমস্যা নেই, cos থিটা সমান -3/5 ইন্টু √30, এবং 5 ইন্টু √30 -3 এর ভাগটা যদি আমরা ক্যালকুলেটরে ট্রাই করি, -3/5 ইন্টু √30 কত আসবে আমাদের, মাইনাস পয়েন্ট -0.109 দশমিক, এটা -0.109। ক্যালকুলেটরে আমরা সেটা যদি বসাই, যে থিটা সমান হচ্ছে যে cos ইনভার্স -0.1, তাহলে কত আসবে আমাদের থিটাটা যদি একটু দেখি, যে cos ইনভার্স -96.25। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনটা হয়ে গেল ইজিলি। চলো এবার দেখি 3 নম্বর প্রশ্ন কি বলছে, কিউ বরাবর পি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। এবার লম্ব অভিক্ষেপ চলে গেল। চলো লম্ব অভিক্ষেপটা আমরা আরেকবার শর্টে বলে দিই, বলতে তো সমস্যা নেই, এর আগেও যেহেতু বলেছি, আর একবার লাইক আমরা যদি ছোট করে বলতে চাই, যে এটা ধরা যাও যে একটা ভেক্টর, এটা ধরে নাও আর একটা ভেক্টর, তো এই ভেক্টর আর এই ভেক্টরের যেটা লম্ব বরাবর, ঠিক আছে, এই দিকে যদি লম্বটা হয়, তাহলে আমরা এই অংশটাকে, কোন অংশটাকে, আই রিপিট, এই অংশটাকে কি বলবো, লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ, আমরা এটাকে উপাংশ বলবো, ওটা আমরা পরেরটাতে বুঝেছি, আবার বুঝাবো। সেটার ভ্যালু কত, সেটার ভ্যালু হবে পি কস থিটা, হ্যাঁ পি কস থিটা। পি কি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। যার লম্ব অভিক্ষেপ বেসিক্যালি তোমাকে একটা কনসেপ্ট বুঝেছিলাম, লম্ব অভিক্ষেপ বেসিক্যালি আমরা একটা ছায়া হিসেবে ধরতে পারি, উপর থেকে কিন্তু আলো ফেলা হয়, তাহলে যে ছায়াটা তৈরি হবে, সেই ছায়াটা যেইটুকু জায়গা হবে সেটা একটা লম্ব অভিক্ষেপ বোঝায়, ঠিক আছে। তো কার আমরা ছায়া করছি, সেখানে পি এর ছায়া করছি, যার লম্ব অভিক্ষেপ তার সাথে cos থিটা, এবং যার উপর
তার সাথে cos থিটা না। এগুলো ছোটখাটো মিস্টেক মানুষ ট্রাই করে। এখানে বলে দাও পি এর লম্ব অভিক্ষেপ কিউ বরাবর, দুইটা আলাদা, একটা কিউ বরাবর মানে কিউ নিচে থাকছে, মানে কিউ এর উপর হচ্ছে এটা, এটা কিউ এর উপর হচ্ছে এটা, এবং কার হচ্ছে পি এর হচ্ছে, তাই কিউ বরাবর, এটা হচ্ছে কিউ এর লাইন, কিউ বরাবর পি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হচ্ছে। চলো নির্ণয় করা যাক। সাপোজ আমরা লাল কালি দিয়ে লিখি। চলো 3 নম্বর ম্যাথ কিভাবে করবো, কিভাবে করবো, একইভাবেই করবো। এটা আবার তো আমাদের সিম্পলি সেম সূত্র লিখবো, সেম হিসাব করবো। পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থিটা। ভালো কথা। এখন আমাদের কি লাগবে, কেবল পি কস থিটাটা এক পাশে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ এবং আমাদের সেটার মান বের করতে বলেছে। যেহেতু পি ডট কিউ, এই কিউটাকে আমরা আরেক পাশে নিয়ে চলে যাবো। কিউটা কি, এখানে কি হচ্ছে কিউ এর মান, অর্থাৎ মডুলাস কিউ। আমরা এখানে মডুলাস কিউ হিসেবে লিখতে পারবো। তোমার যেটা ইচ্ছা, তুমি ডাইরেক্ট কিউ লেখো কি এভাবে লেখো, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা সেম জিনিসই বোঝাও। তারপরে সেন্টেন্স আমরা মান বসাতে পারবো। পি ডট কিউ এর মান কত পেয়েছে, -23। আমরা একটা বক্স করে দিই ছোট করে, -23, ঠিক আছে, -23 বাই কিউ এর মডুলাস কত পেয়েছিলাম, আমার জানার মতে √30 পেয়েছিলাম না আমরা? হ্যাঁ, √30 শেষ। এটাই অ্যান্সার, আমাদের অ্যান্সার চলে আসছে। এটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ। চলো আরেক ধাপ সামনে যাওয়া যায়, ঠিক আছে। এবার আমরা আইভি করব। আইভি করার আগে আমরা একটু আইভি জিনিসটা দেখি কি বলছে। চলো এবার 4 নম্বর ম্যাথটাতে বলছে পি এর ওপর কিউ এর উপাংশ নির্ণয় করো। পি এর ওপর কিউ এর, আমাদের সেন্টেন্স চেঞ্জ হয়েছে, মনোযোগ ভাবে লক্ষ্য করবা। 3 নম্বরে ছিল কিউ বরাবর বা কিউ এর ওপর, ঠিক আছে, কিউ বরাবর ওপর, দুটো সিরিজ, কিউ বরাবর পি এর লম্ব অভিক্ষেপ। এবার পি বরাবর কিউ এর উপাংশ মানে কি, মানে হচ্ছে এবার বেসিক্যালি আমাদের চিত্রটা সেম থাকবে, বাট সেম থাকবে না, একটা সেম টাইপ দুইটা দেখে, মানে জিনিস চেঞ্জ হবে। এই যে সাপোজ একটা এইটা সাপোজ আর একটা, ঠিক আছে। এইবার এইবার হচ্ছে নিচটাকে পি ধরবো আমরা, উপরেরটাকে কিউ ধরবো। একটু আগে নিচেরটাকে আমরা পি ধরেছিলাম, এবার আমরা নিচেরটাকে পি ধরছি। কেন ধরছি, আমরা যদি একটু সব মানে লক্ষ্য করি, তাহলে আমাদের দেখতে হবে প্রশ্নে কি চেয়েছে। আমরা একটু প্রশ্নে ফিরে যাবো। পি এর ওপর কিউ এর উপাংশ, পি এর ওপর কিউ এর উপাংশ বলুক বা পি এর ওপর কিউ এর লম্ব অভিক্ষেপ বলুক, এই জিনিসটাই বোঝাবে যে লাইক পিটা নিচে আছে, কিউটার যে একটা মানে উপাংশ তৈরি হবে সেখানে, এই বরাবর ছায়া হিসাব টাইপের, আমি যেটা বুঝাচ্ছি ছায়া হিসাব করলে যে ছায়াটা পড়বে সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ, সেটা হচ্ছে উপাংশ সেটার একটা ভেক্টর ফর্মে, লম্ব অভিক্ষেপ সেটার একটা স্কেলার ফর্মে। কিভাবে বুঝলাম সেটা স্কেলার ফরম্যাট, কারণ আমরা দেখা যায় উত্তর পেলাম, এখানে কি কোনো ভেক্টর চিহ্ন আছে না, এটা জাস্ট একটা ভ্যালু। দ্যাটস ওয়াই লম্ব অভিক্ষেপ একটা ভ্যালু, বাট উপাংশ ভ্যালু না। উপাংশ এখন বের করা যাক, সে সূত্র এটা হচ্ছে আমাদের ভাববেন। উপাংশ আর লম্ব অভিক্ষেপ বলতে ডিফারেন্ট কিছু বুঝেছি। লম্ব অভিক্ষেপ যা, উপাংশ যা, বাট সেম না। কেন? উপাংশ একটা ভেক্টর রাশি, লম্ব অভিক্ষেপ একটা স্কেলার রাশি। এখন প্রশ্ন হচ্ছে আমরা সেটা কিভাবে বের করবো। তবে আমরা একটু চেষ্টা করি, পারি কি পারি না একটু দেখাই যাক। আচ্ছা, পি কিউ ইকুয়াল টু পি কিউ কস থিটা, আমি কি লিখলাম? একই জিনিস, ডট গুণ ফলের যে সূত্র সেটাই লিখলাম। আমরা আপাতত কিছু করি। এখন আমরা বেসিক্যালি আমাদের কাজ শুরু, কিভাবে কাজ করবো মনোযোগ দেবো। পি কস থিটা, এখানে কিউ, কেন কিউ? কারণ দেখো এটা হচ্ছে কিউ এর হিসাব চলছে, দ্যাটস এটা হচ্ছে কিউ কস থিটা। এর আগে এটা পি কস থিটা ছিল। কার বরাবর এবং কার লম্ব বিক্ষেপ সেই জিনিসটা মনে রাখবা। চলো শুরু করা যায়। এখানে আমরা লিখবো কিউ কস থিটা সমান সমান পি ডট কিউ, আর পিটা এদিকে নিয়ে আসলাম। চলো, কিন্তু আপাতত যেটা লিখেছি সেটা তো হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপের সূত্র। উপাংশ সূত্রটা কি? উপাংশ সূত্রটা কি? উপাংশ জিনিসটাকে একটু ভাবো তো। উপাংশ একটা ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশি একটা মান থাকবে, সেই ভেক্টর রাশির একটা কি থাকবে? দিক থাকবে। মান কি? মান আমরা অলরেডি পেয়েছি, এটা হচ্ছে তার মান। এখন দিক কি? এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। দিক হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কি? কোন একটা ভেক্টর বরাবর একক ইউনিট দিয়ে আমরা ভেক্টরের দিক প্রকাশ করি এবং সেই একক ইউনিটটা হলো একক ভেক্টর।
একক ভেক্টরের সাথে আমরা গুণ করে ভ্যালু চেঞ্জ হয় না, জাস্ট একটা দিক প্রকাশ করে। আমরা এখন এখানে একটা একক ভেক্টর বসাবো। একক ভেক্টরটা কি বসাবে? এর সাথে যে গুণ করে আমি একটা গুণ দিয়ে দিলাম, এখানে একটা একক ভেক্টর বসাবো। সেটা কি বসাবো? মনোযোগ দিয়ে লক্ষ্য করো। যেটার ওপর বা যেটার বরাবর বা যেটার দিকে আমরা উপাংশ বের করছি, নট যার বের করছি, যার বের করছি সে কমপ্লিটলি আলাদা, তার হিসাব না। যেটার দিকে বের করছি, এক্ষেত্রে প্রশ্নে বলে দিচ্ছে পি এর দিকে। 3 নম্বর প্রশ্নে চাইছিল কিউ এর দিকে, 4 নম্বর প্রশ্ন চাইছিল পি এর দিকে। দিকে উপর বরাবর সেম ওয়ার্ড, ভুলবা না এগুলা, এগুলা মিস্টেক করবে না কোনো। যার দিকে তার একক ভেক্টর বের করবে। তার একক ভেক্টর হচ্ছে একক ভেক্টর কিভাবে করবো আমরা জানি, আমরা তো একক ভেক্টরের সূত্রটা শিখাইছিলাম। একক ভেক্টর কিভাবে বের করতে হয়? সেই ভেক্টর ভাগ সেই ভেক্টরটার মান, সিম্পল। এই ভেক্টর সেই ভেক্টরটার মান ভাগফলই হলো একক ভেক্টর। চলো লেখা যাক। এক্ষেত্রে একক ভেক্টর আবার বলে পি লিখছি আমি, কিউ লিখছি পি। পি এর দিকে যাচ্ছি তাই পি ভেক্টর, এবং ভাগ করতে হবে পি এর মান দিয়ে। শেষ, আর কিছু না, আমরা শেষ। তারপরে তুমি যদি একটু সিম্পলিফাই করে সূত্রটা সুন্দর হিসেবে লিখতে চাও, তোমার আপ টু ইউ, কোনো ব্যাপার না। কিউ কস থিটা সমান পি কিউ পি স্কোয়ার, স্কোয়ার কেন হলো? একটা দুইটার গুণফল, আর এটা তো এখানে হবো বসে দিবে এখানে কিন্তু পি ভেক্টর। খুবই ইজি, মানে এত করার কিছুই নেই, কিছুই নেই। আমরা একটা লম্ব বিক্ষেপের মান, সেটাই উপাংশের মান, এবং সেই উপাংশটার দিক কোন দিক, সেই উপাংশ আমরা যেখানে বের করছি সেই বরাবর একটা একক ভেক্টর। একক ভেক্টর কিভাবে বের করতে হয়? উপাংশ ভাগ উপাংশের মান, সিম্পল। চলো আমরা এখন শুরু করা যাক। এটা কত পেয়েছিলাম? -23 ভাগ পি এর মান কত? পি এর মান 5 ছিল, আমরা প্রথমেই করে এসেছি, তাহলে 5 এর স্কোয়ার কত হবে? 25। এবং পি ভেক্টরটা কত ছিল? পি ভেক্টরটা আমরা যদি হয় তাহলে 3 প্লাস 4। পি ভেক্টর হচ্ছে 3 শেষ। আমাদের আরেকটা অ্যান্সার পেয়ে গেল, এবং সেটাই হচ্ছে আমাদের উপাংশ, নির্ণেয় উপাংশ। ঠিক আছে, তাহলে আরেকটা বক্স ধরবো। চলো এবার আমরা 5 নাম্বার প্রশ্নটা করে হচ্ছে, আগে 6 খালি চেঞ্জ করি। 6 নাম্বার প্রশ্ন, পি এবং কিউ এর ক্রস বা ভেক্টর গুণফল, ক্রস গুণফলের আরেকটা ভেক্টর গুণফল, আমরা সেটা করতে পারছি। সেম আমরা যা করেছি তাই করবো। পি আর কিউটা কিন্তু দেখতে হবে, তার আগে আমরা রেডি করবো। ক্রস গুণফল কিভাবে করতে মনে আছে? আমি এই ভিডিওরই শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে যে পি ইন্টু কিউ। ঠিক আছে, ইকুয়ালটা আমরা কি দেবো? একটা নির্ণায়ক দিব, 3/3 এর নির্ণায়ক। নির্ণায়কের শুরুতে কি থাকবে? আই জে কে। ঠিক আছে, এখন সেকেন্ড লাইনে কি থাকবে? আই জে কে এর সহগগুলো, পি এর সহগগুলো, আই জে কে এর যে সহগগুলো ছিল সেগুলো এখানে বসবে। কিউ এর যে আই কে জে কে এর সহগগুলো ছিল সেগুলো এখানে বসবে। আমরা একটু সহগগুলো দেখি। পি এর আই এর সহগ ছিল, সরি আমি কে হতো, ওকে ঠিক আছে, ধন্যবাদ ছিল। যাই হোক আমরা একটু শুরু করি। পি এর কে ছিল পি আই প্লাস 4, পি আই তার মানে এখানে 3, কে এর নিচে কেউ নাই 0, কে এর নিচে কে আছে 4। এবার আমরা কিউ যদি বসাতে যাই, কিউ এর ক্ষেত্রে কি ছিল? -i প্লাস 2j -5। তার মানে কি? তার মানে -1 প্লাস 2 -5, -1 প্লাস 2 5। এবার আমরা কিভাবে হিসাব করবো সেই হিসাবটাই ভিডিওটি আমরা আমরা শিখেছি। এখন আমরা প্রথমে আই কে স্থির রাখবো, এটা করবো। চলো আই কে স্থির রাখবো, 0 সাথে -5 গুণ করলে 0, তারপরে মাইনাস, তারপরে 2 আর 4 এর গুণফল কত? 8। এবার মাইনাস জে, কেন মাইনাস জে? এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস করতে পেলাম আমরা নির্ণায়কের হিসাব থেকে পেলাম। চিন্তা যখন হিসাব করবো তখন আর এদের মাঝে পড়া লাগবে। 3 আর 5 এর গুণফল কত? 3 আর 5 এর গুণফল -15, এবং মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে। কেন? কারণ এই দুটোর গুণফল -4, এবং অলরেডি একটা মাইনাস এক্সিস্ট করে, তার মাইনাসে প্লাস 4 হবে এখানে। আর এবার কে কে যখন আমরা হিসাব করবো, কে এর হিসাবে আমরা কি পাবো? কে এর হিসাবে আমরা পাবো, এটা বন্ধ রাখবো, এটা 3 আর 2 6, এবং 0 আর মাইনাস থেকে 0। তাহলে আমরা যদি এরপরে সেন্টেন্সে দেখি, আমরা -8i
এখানে 4 মাইনাস 15 মাইনাস 11 মাইনাস মাইনাস প্লাস প্লাস 11 যে এই ক্ষেত্রে প্লাস 6 বেশ আমাদের আরেকটা ইজি ম্যাথ সেটা ফলোটাই শেষ হয়ে গেল যদিও ফলো প্রথমে জেলে আছে এটা দুঃখের বিষয়। চলো এবার 7 নম্বর পড়বো। 7 নম্বরে কি বলছে পি এবং কিউ এর লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করা হয়। লম্ব বরাবর একক ভেক্টর এটা জন্য আরো একটা কনসেপ্ট জানা লাগবে সেটা হচ্ছে লম্ব কি। দুইটা ভেক্টরের উপর লম্ব মানে জানা আছে তোমার, তাদের ক্রস গুণ যেটা সেটাই হবে তাদের লম্ব। এখন প্রশ্ন হচ্ছে ক্রস গুণ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা এইভাবে সাপোজ কাজ করছে। তো এদের মাঝে যদি তুমি ক্রস গুণন করো তাহলে তাদের লম্ব বরাবর একটা ভেক্টর ক্রিয়েট হবে। এটা হচ্ছে আমাদের ক্রস গুণফল ভেক্টর। মানে একটু আর কি এলাবোরেট করি। সাপোজ পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর, কোন একটা ক্ষেত্রে এরা এইভাবে একটা কাজ করছে, এইভাবে একটা কাজ করছে। এদের মাঝে যখন আমরা ডট গুণন করলাম তখন এই কলমটার দিকে আরেকটা ভেক্টর পেলাম, পড়ে গেল দুটো বিষয়। কলমের দিকে আরেকটা ভেক্টর পেলাম, সেটা কিন্তু দেখো এদের সাথে লম্ব বরাবর কাজ করছে, রাইট? এরা একদিকে একদিকে, বাট কলমটা এই দিকে কাজ করছে। সেই লম্ব ভেক্টরটাই হচ্ছে আমরা যে উত্তরটা পেলাম সেটাই। খুবই সিম্পলি এখন তাহলে আমাকে এখন যদি বলে পি এবং কিউ এর লম্ব বরাবর প্রথম কাজ কি, পি কিউ এর ডট গুণ ক্রস গুণ করে ভেক্টর ফলাফল বের করা। পি এবং কিউ এর ক্রস গুণের ভেক্টর ফলাফল আমরা কি করেছি, অলরেডি করেছি, ভালো কথা। এটা আমরা এখন আবার এখানে আমরা এখন ভি ট্রিপল আই লিখি, ট্রিপল আই। এটার জন্য আমরা একটু ধরো যে একটু কপি পেস্ট করতে ভালোই লাগে জিনিসটা, পরিশ্রম কম করতে। বাট তোমরা এখানে পরীক্ষা ফলটা ইচ্ছি কপি পেস্টের জায়গায় কাট পেস্ট করে দিলাম। চলো এবার পাওয়া যায়। আমরা কিন্তু এটা ডাইরেক্ট লিখলাম কারণ আমরা একটু আগে করে এসেছি তাই, বাট পরীক্ষার হলে তো তোমরা এভাবে ডাইরেক্ট করতে, পরীক্ষা তোমরা কিভাবে পুরোপুরি লেখে তখন এটা লেখা লাগবে। দেন তারপরে আমাদের হিসেব। চলো কি প্রশ্ন, এদের লম্ব বরাবর ভেক্টর কি এটা, এবং এটা কি, এটা হচ্ছে তাদের ক্রস গুণফল। এদের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করে। একক ভেক্টর এখন কি ভাবো তো, সাপোজ এখানে একক ভেক্টরকে আমি এটা দেখতে প্রশ্ন তুমি একটা ভেক্টর সাইডে দেখো, একটা ভেক্টর অ্যাকচুয়ালিতে একটু তোমরা বলো ভেক্টর অ্যাকচুয়ালিতে কি। ভেক্টর হলো একটা মান এবং একটা দিক, তারা ক্রস হিসেবে থাকে, দুটাই কন্টেন্ট করে দিক। আচ্ছা তাহলে দিকটা কি, দিক হবে ভেক্টর বাই মান, কার মান, এই ভেক্টরটার মান। সেই দিকটাকে আমরা যখন একক হিসাবে বের করবো, একক রূপ বলো বা যাই বলো, ফরম্যাট বলো, সেটাকে আমরা বলবো একক বা ইউনিট ভেক্টর। খুবই সিম্পল, খুবই সিম্পল। এবার তাহলে এটাকে সাপোজ আমরা একটা নতুন নাম দিলাম, এই জিনিসটাকে ধরো এই জিনিসটাকে আমরা একটা নতুন এই ভেক্টরটাকে নাম দিলাম, সেই ভেক্টরটার নাম মনে করো এ। এটাকে সাপোজ এ ভেক্টর বললাম, আমরা নতুন একটা নাম দিলাম, দিতে পারি ধরি এ ভেক্টর। এটা আমরা প্রথম হিসাব করে বের করলাম, বললাম এটার নাম হচ্ছে যে এ ভেক্টর ধরি। এবার ঠিক আছে, এবার এই ভেক্টরের আমরা ইয়া বের করবো না, এটার জায়গায় আমরা অন্য কিছু দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে আমরা এ ক্যাপ দিয়ে প্রকাশ করবো। এ ক্যাপ মানে এ ভেক্টর এবং এ ভেক্টরের ভ্যালু, সেটা আমাদের এ ভেক্টরটা কি, এইটাই প্লাস 11 জে প্লাস 6 কে 5। এটা কি ভ্যালু, ভ্যালু কোথায় পাবো, অবভিয়াসলি আমরা ক্যালকুলেটরে পাবো। এর ভ্যালুটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে এখানে যে লিখি তাহলে আমরা পাবো 8 স্কয়ার প্লাস 11 স্কয়ার প্লাস 6 স্কয়ার। ক্যালকুলেটরে ইনপুট করলে কি হয়, 8 স্কয়ার প্লাস 11 স্কয়ার প্লাস 6 স্কয়ার কত আসবে, রুট 2 2 1 2 2 1 রুট 2 2 1। শেষ, আমাদের শেষ।
ইজি, এটাকে আমরা একক ভেক্টর বলবো। কার দিকে? পি এবং কিউ এর লম্ব দিকের একক ভেক্টর এটা। শেষ। এখন চলো তারপরেরটা এখন যদি আমরা করতে চাই তাহলে একটু সমস্যা আছে। কেন সমস্যা? কারণ এরপরের ভেক্টরটা আমাদের কিউ আর জেড এর মধ্যে বের করতে বলেছে, যেটা আমরা জানি না, যেটা আমরা বের করবো, যেটা আমরা করতে বের করবো, যেটা আমরা 5 নাম্বার থেকে বের করবো 5 নাম্বারের ডাটাটা ইউজ করে। কারণ এখানে আমাদের জেড এর ডাইরেক্ট কোনো ভ্যালু দেওয়া নাই, জাস্ট এবিসি দেওয়া আছে, কারণ আমাদেরকে এ বি সি এর ভ্যালু বের করা হবে। ঠিক আছে, শুরু করা যাক। এখন আমাদের কিছু কিছু জিনিস করতে হবে। জেড সমান 5, ঠিক আছে, যে পি এবং কিউ দুইটা ভেক্টরের সাথে লম্বভাবে কাজ করে, প্রত্যেকের সাথে আলাদা আলাদা ভাবে লম্বভাবে কাজ করে। মানে তোমাকে আরেকটা প্রপার্টি শিখাইছিলাম, দুইটা লম্ব ভেক্টর, একটা ভেক্টর আরেকটা ভেক্টর যদি লম্ব হয়, তাদের যে ডট গুণ থাকবে সেই ডট গুণের মান কত থাকে? 0 থাকে, রাইট? এটা তো আমাদের জানা কথা, এটা তো এই ডট গুণ ফলের একটা বেসিক। তো দুইটা দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয়, সেটা থেকে বোঝা যায় তারা পরস্পরের উপর লম্ব। এটা হচ্ছে আমাদের কথা। ঠিক আছে, তার মানে আমি যদি জেড এর সাথে পি এর ডট গুণ করি 0 পাবো, জেড এর সাথে কিউ এর ডট গুণ করি 0 পাবো। কেন? কারণ জেড এর দুজনের উপর লম্ব, এবং আমরা জানি লম্ব ভেক্টরের ডট গুণফল পরস্পরের সাথে ডট গুণফল 0। চলো শুরু করি। তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস একটু ভাবতে, এখানে আননোন কয়টা? একটা আননোন, দুইটা আননোন, তিনটা আননোন টোটাল, রাইট? আমরা তিনটা আননোনের জন্য তিনটা প্রপার্টি দেওয়া হবে, যেগুলো তোমাকে বের করতে হবে। কয়টা প্রপার্টি দেওয়া আছে? একটা ডাটা, প্রপার্টি বলতে ডাটা, একটা ডাটা, এইটা একটা ডাটা, এবং জেড আর কিউ এর মাঝে এটা একটা ডাটা। তিনটা ডাটা দিয়েছে, মানে আমরা এবার করতেই পারবো, সমস্যা নেই। এখন চলো করতে পারি কিনা দেখা যাক। এই নাম্বার দেখা গেল একটু বড় হয়ে গেছে। উফ, করা যাক। চলো, জেড প্রথমে আমাকে বলেছে যে জেডটা কি, একটা র্যান্ডম ভ্যালু এ যেটা আমার জানা নাই, একটা র্যান্ডম ভ্যালু বি যেটা জানা নাই, একটা র্যান্ডম ভ্যালু সি যেটা আমার জানা নাই, সেগুলো আমরা বের করতে হবে। জেড এর ভ্যালু গুলো দিয়েছে 5। মানে কি? মানে হলো, আমরা পিথাগোরাসের ভাবে যদি লিখি, তাহলে ভ্যালু বের করি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 5। তারপরে সেন্টেন্সটা লাইক আমি দুভাগ করতে স্কয়ার করে সুন্দর দেখাতে চাই, a স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 25। দুই দিকে স্কয়ার করলাম, কিছুই না, একটা কাজ চলে। অন্য কাজ বলেছে পি এর উপর লম্ব এ, মানে জেড এবং পি এর ডট গুণফল 100% আমি শিওর যারা 0 হবে। কেন? কারণ এরা লম্ব। তো করা যাক। পি কত ছিল? আমরা একটু পি আর কিউটা লিখি। এখানে পি ছিল হচ্ছে যে 3i প্লাস 4k, কিউ কত ছিল? কিউ ছিল মাইনাস i প্লাস যদি ভুল না হয় এটা ছিল। শুরু করা যাক। এবার জেড আর পি এর ডট গুণ কিভাবে করবো? আই এর সাথে আই এর গুণফল 1 এবং তাদের সহগুলোর গুণফল বসবে 3 আর 3 আর এ এর গুণফল হচ্ছে 3a। ঠিক আছে, এবার প্লাস চিহ্ন বসাবো, মাইনাস চিহ্ন হতে পারে, এবার এটা এখানে প্লাস আছে। ঠিক আছে, জে এর সাথে কেউ নাই। কেন নাই? কারণ এখানে জে এর সাথে বি আছে, এখানে জে এর সাথে কেউ নাই। এখানে কে এর সাথে সি আছে, এখানে কে এর সাথে 4 আছে। তার মানে 3a প্লাস 4k ইকুয়াল টু 0। একটা ইকুয়েশন আমরা ক্রিয়েট করে নিয়েছি। ভালো কথা। সেটাকে একটু সুন্দর করে দেখাই। এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা এক, এটা একটা ইকুয়েশন, এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন বলছি। তোমার যেটা ইচ্ছে সেটা দিতে পারো। প্রচুর বড়। এবার আরেকটা ইকুয়েশন, এই ইকুয়েশন করতে পারবো আমরা। আরেকটা জিনিস জানি, কি জানি? বলে দিয়েছে যেটার সাথে কেবল পি না, যেটার সাথে কিউ লম্বভাবে কাজ করে। কেন না? যেহেতু লম্বভাবে কাজ করে, মানে কি করতে পারবো? তাদের ডট গুণ কত হবে? তাদের ডট গুণ 0 হবে। ডট গুণ প্রপার্টি শুরু করা যাক। জেড আর কিউ এর কত? -1 এ মাইনাস এ মাইনাস এ প্লাস 2, আর ওদিকে বি প্লাস 2, এখানে -5 সি। আরেকটা সুন্দর করতে ক্রিয়েট করে নিন। মনোযোগ ডেভেলপ করতে এইটুক করে কোন দেবে না, এর পরের কাজ হচ্ছে কাজ কিভাবে করবো। আমরা এই তিনটাকে ইউজ করে
এ বি সি তিনটার মান কত, চলো করা যাক। আই নাম্বারটা থেকে আমরা কি পেলাম, আই নাম্বার থেকে পেলাম হচ্ছে যে 3a প্লাস 4k ইকুয়াল টু 0। এটার পরের সেন্টেন্স আমি এভাবে লিখতে পারি যে সাপোজ এক পাশে এ রেখে আর এক পাশে কে পাঠিয়ে দিলাম, 3a মাইনাস 4k। ঠিক আছে, এটা একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিচ্ছি। চলো 2 নম্বর থাকছে, আমি 3 লিখেছিলাম, দেখতে 2 থেকে ঠিক আছে। 2 এর কাছে আছে আমার কাছে যে -a প্লাস 2b। আমিও তো বলি এখানে কে কোথেকে আসছে, দেখ তো কি লিখি 4c। আই মিস্টেক, টেরিবলি সরি। ফোর -a -2b মাইনাস। আমার একটু ইচ্ছা হলো, আমার ইচ্ছা, কোনো তো সমস্যা নেই, ইচ্ছা করতেই পারে। শিয়ার বললে এই শিয়ার মান কত, এই শিয়ার বললে এই শিয়ার মানটা বসাবো, বসাই সমস্যা নেই। আমরা আরেকটা জিনিস ক্রিয়েট করি, কি কি ক্রিয়েট করলাম তুমি আমাদের একটা আরেকটা সেন্টেন্স হবে কিন্তু চারকে চার চার কোনো বদলে চলে আগে কাজ করবি তারপর এরপর সেন্টেন্স সাপোজ বিটাকে উপরে গেলাম, আমরা তাহলে কি বলবো যে এটা এ বাই এ হচ্ছে 8 এ লিখলাম। আমরা এ এর একটা ভ্যালু পেলাম বাট নট প্রপার ভ্যালু, কেন, কারণ এ এর ভ্যালুর ভিতর বি আছে, আমাদের বি কে কোনো না কোনো উপায় থাকার কথা। এবার আমরা 3 নম্বর ইকুয়েশনটা হেল্প নেব, এই সব ইউজ করতে শেষ করা যাবে। আমরা 3 নম্বরটা গলাটা একটু শুকাই গেছে, সরি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 25। আমরা কি এ এর একটা মান জানি, অবশ্যই জানি এ এর মান কত, এ এর মান আমাদের এটার উপর এটা কত, বি এর মান, বি এর মান যদি রাখি তাহলে, কেন রাখছি আমি একটু পরে বলে দিচ্ছি, এদিকে বিটা রাখি তাহলে যেটা পাবেন মাইনাস 11a বাই 8, এটা ছিল। এবার এখানে বিটা বসাই, বি বসাবো, কোথায় বি পাবো, এটা হচ্ছে বি। এবার সি বসাবো, সি কোথায় পাবো, সি পাবো হচ্ছে আমরা একটা সি। বসানো শুরু করা যাক। কেন আমি এখানে কেন বিটা নিলাম জানো, কারণ দুটোকে আমার সেম করা যাবে, বি এর সাথেই আছে সি এর সাথেই আছে, দ্যাটস ওয়াই। তাহলে এবার আমরা এটা লিখিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস 11 স্কোয়ার কত, 121 এ স্কোয়ার বাই 8 প্লাস ই স্কোয়ার কত, ই স্কোয়ার হচ্ছে যে 9 এ স্কোয়ার আকারটা 64 হচ্ছে যে 16 25। এরপরে কাজ কার, এরপরে কাজ ক্যালকুলেটরে। আমরা যখন ক্যালকুলেটরে এটা একটু বের করা শুরু করি তাহলে এক্স
এর একটা ভ্যালু পেয়ে নিয়েছি আমরা সাকসেসফুলি। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি বি আর সি এর ভ্যালু বের করতে পারবো? অবশ্যই পারবো, কেন পারবো না? বি এরও পারবো, সি এরও পারবো। শুরু করা যাক। এখানে এ পেয়েছি একটা, যদি আমরা বি বের করতে চাই, বি সমান সমান কি ছিল? -11a/8, মানে কি ছিল? এক্ষেত্রে মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস থেকে মাইনাস প্লাস হবে। এটা 3.7। সি কি ছিল? সি হচ্ছে যে মানে 3a/4, 3a/4 মাইনাস প্লাস লেখা এটা। চলো দেখা যাক কি আসে আমাদের। 2.01। চলো এবার আমরা আমাদের শেষ উত্তরে চলে আসি। জেড ভেক্টরটা কি ছিল? ai প্লাস bj প্লাস ck। আমরা a এর মান কত পেলাম? a এর মান পেলাম হচ্ছে প্লাস মাইনাস 2.69 i প্লাস 3.7। আসলে আমি তো একটা র্যান্ডম ভ্যালু দিয়েছি, তাই হয়তো এরকম দশমিক আসছে, বাট সমস্যা নেই। এমনি পরীক্ষা দিলেও তোমার র্যান্ডমলি দেয়, মানে র্যান্ডমলি একটা নটিস্টিক ভ্যালু আসে। আমাদের সাকসেসফুলি গ্রেড এর মান বের করা। তো একটু বেশ লেন্দি হলো, বেশ হার্ড হলো, বুঝতে হতে সমস্যা হতে পারে, স্বাভাবিক। কেন? কারণ এটা অবভিয়াসলি টাফ একটা ম্যাথ, কঠিন তো লাগবে, বাট কিছু করার নেই। ইম্পর্টেন্ট ম্যাথ, বেশ ইম্পর্টেন্ট ম্যাথ, আমাদের বুঝতে হবে, করতে হবে, জানতে হবে। এবার এবার একটু দেখো তো কিউ আর জেড এর মাঝে ক্রস গুণ করে দেখো, মানে কি? কিউ আর জেড এর সাথে ক্রস করো। ক্রস গুণফল কিভাবে করতে হয় সেটা আমরা 6 নাম্বারটাতে দেখাইছি। 6 নাম্বারটাতে এইভাবে আমরা ক্রস করব। দেন তাদের মাঝে কি বলেছে? তাদের মাঝে একক ভেক্টর বের করতে হচ্ছে। একক ভেক্টর করবো, সেটা আমরা 7 নাম্বার করেছি। তাহলে তোমাদের জন্য আমি বেসিক্যালি একটা ছোটখাটো হোমওয়ার্ক দিয়ে দিলাম। এইচ ডাব্লিউ নিজেরাই বাসায় করবা, নিজেরাই দেখবা যে এইচ ডাব্লিউ কত নাম্বার দিবে, ওটা কত নাম্বার হচ্ছে। দিল্লি নতুন একটাতে ভুল করেছি, সিরিয়াল লিখতে যে এটা হচ্ছে আই হবে, সরি ভিআই, এটা ভিআই, এটা হবে ভি ট্রিপল আই। এটা হচ্ছে তোমাদের জন্য, আমি নিজেরা প্র্যাকটিস করার জন্য বাসায় একটা হোমওয়ার্ক দিয়ে দিই। তো আজ এখান পর্যন্তই, বেশ লম্বা একটা ভিডিও হয়ে গেছে মনে হয়, না হলেও 50 মিনিট তো হবেই মিনিমাম। তো আই গেস তোমরা বুঝতে পেরেছো। এই পিডিএফটা হয়তো আমি কমেন্ট বক্সটাতে দিয়ে দিব। কোনো সমস্যা হলে তুমি সেক্ষেত্রে আমাকে জানাতে পারো। আর আজ এখান পর্যন্তই, ধন্যবাদ। কোনো প্যারা হলে কমেন্টে জানাবা, অ্যান্ড বা আমাকে মেসেঞ্জারে মেসেজ করবো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি রিপ্লাই করে দেবো, প্যারা নেই। আজ এখান পর্যন্তই, পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।